প্রত্যেক বাড়িতে কি আপনি ফ্যামিলি কার্ড দিতে পারবেন? প্রত্যেক বাড়িতে তো কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। সেহেতু কর্মসংস্থানের পক্ষে কি ধরনের আমরা কর ব্যবস্থা এবং ব্যয় ব্যবস্থা করব সেইটা। অনেক উত্তপ্ত বাক বিনিময়ের ভিতরে আমরা বিভিন্ন মন্ত্রীদের সাথে এবং নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। সেহেতু জায়গাটা পরিচিত, কিন্তু একটা অপরিচিত সময়ে আমরা আবার নতুন পরিচিত মানুষরা এখানে যুক্ত হয়েছি। নতুন সরকার এসছে, তারা উত্তরাধিকারকে ধারণ করছে, তারা সংকটকে মোকাবেলা করতে হচ্ছে, তাদের প্রত্যাশা পূরণ করতে হচ্ছে, তাদের একই সাথে বিদেশিদের শর্ত পরিপালন করতে হচ্ছে। কোনোভাবেই ঈর্ষণীয় অবস্থা এটা না, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। যেই এই দায়িত্বের ভিতরে আছেন তারা অনেক যথেষ্ট চাপের মধ্যে আছেন, জটিলতার ভিতরে আছেন। এই ব্যাপারে কারুকে ব্যাখ্যা করে বলার কোনো সুযোগ নাই। প্রশ্নটা হলো যে এরকম একটি পরিস্থিতিতে আমরা কিভাবে সর্বাপেক্ষা বা সর্বোচ্চ সমন্বয়ের মাধ্যমে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে এমন সুবিধা দিতে পারি যাতে এই রকম একটা অবস্থান থেকে আমরা উত্তরণ করতে পারি। সেখানে আমার যে প্রথম যেটা মনে হয়েছে যে সকলের কথা শুনে, সেটা হলো যে এই সরকার যখন 3 মাস আগে আসলো, এই যে সমস্যাগুলো ওনারা মোকাবেলা করছেন বা পরিস্থিতি হয়েছে, তার কিন্তু ওনারা কোনো দলিল তৈরি করেননি, যেই দলিলের ভিতরে যে ওনারা বলতে পারেন যে এই হলো আমার ভিত্তি স্থিতি, অর্থাৎ এটার ভিতর দিয়ে আমি কিন্তু উত্তরাধিকার করে এটা পেয়েছি। অর্থমন্ত্রী মহোদয় সংসদে একাধিকবার বলেছেন, সেদিনও বলেছেন যে আশা করেন না কিছু ক্রমান্বয়ে ওনার সরবদল হচ্ছে, কিন্তু এটা হয়নি। দ্বিতীয়ত যেটা হলো, আপনারা লক্ষ্য করে দেখেন, সরকার এসছে ফেব্রুয়ারি মাসে, মার্চ এপ্রিল মে জুন মাস যে আসবে, তার আগে বাজেট আসবে না। এই সময়কালে সরকারের কিন্তু কোনো কৌশলপত্র ছিল না, যে কৌশল ধরে আমি বলবো যে সরকার এই মুহূর্তে এই সংকটগুলোকে এইভাবে মোকাবেলা করতে চাচ্ছে, যার ফলে সংস্কারের ধারাবাহিকতা, স্থিতিশীলতার সম্বন্ধে এক ধরনের আস্থা, এই জিনিসগুলো আসলো না। বিচ্ছিন্নভাবে সরকার অনেক কিছু হয়তো করছে, কিন্তু একটি কৌশলের মাধ্যমে এই স্বল্প মেয়াদে ওনারা কি অর্জন করতে চান সেটা কিন্তু আমাদের পরিষ্কারভাবে আসে নাই। আমি আর একটু আগিয়ে যেয়ে বলি, তাহলে এইটার ভিতর দিয়ে কি হলো? ভিতর দিয়ে হলো এইটুকু যে আগামী বাজেট যেটা আসছে, সেই বাজেটটা যেই প্রেক্ষিতে রচিত হচ্ছে, ওইটাও কিন্তু ওনারা জনগণের কাছে ব্যাখ্যা করতে পারলেন না। অর্থাৎ অর্থনীতিকে যে রাজনীতি দিয়ে ওনারা ব্যাখ্যা করবেন, যেটা আমরা বলি কি শব্দ, বয়ান একটা লাগে না, ওই বয়ানটা কিন্তু তৈরি হয়নি। এই যে আজকের এই কথার থেকে এইটাই মনে হচ্ছে যে পুরো জাতিকে একটা এরকম একটা সমস্যার ভিতরে সকলেই স্বীকার করছে, কিন্তু কেমন একটা উদ্ভ্রান্ত ভাব নিয়ে অনিশ্চয়তার ভিতরে রয়েছে। আমি দু একটা পয়েন্ট বলেই আপনার পদ্মা ব্রিজে আসছি। সেটার 1 নম্বর যেটা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কি করণীয়? দেখুন, গত অন্তর্বর্তীকালীন সরকারের আমরা যারা কেউ কাছাকাছি প্রথম দিকে ছিলাম, আমি শ্বেতপত্র রচনা করার সময় ছিলাম, তখন একটা কৌশল আমাদের তখন সিদ্ধান্ত হয়েছে, যেটা নেতৃত্বে কেন্দ্রীয় ব্যাংক ছিল। সেটা হলো কি না, যে সংকোচনমূলক পদ্ধতিতে যেতে হবে, মূল্যস্ফীতি হলো নিয়ন্ত্রণ হলো 1 নম্বর বিষয়। তো মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে যে সমস্ত পদ্ধতিগুলো গেল, তার একটার ফলাফল তো হলো সুদের হার, এবং অপর দিকে যেটা হলো যে সরকারও অন্যদিকে ব্যাংকে থেকে টাকা নিল, তার হলো সংকট হলো, ইত্যাদি ইত্যাদি। তাহলে বর্তমান সরকারকে গত 4 মাসে তাহলে কি বলার ব্যাপার ছিল? স্থিতিশীলতা একটা বড় জিনিস, স্থিতিশীলতা না থাকলে অন্য কিছু করা যায় না। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি সর্বাক্ষেপে বলবো বিনিয়োগটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সরকারের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার ছিল। আগামী বাজেটকে দেখতে চাইবো আমরা বিনিয়োগের ক্ষেত্রে ওনারা কতখানি কি ধরনের পদক্ষেপের ভিতরে ঢুকছে। আমি যেটা আপনাদের বলতে চাই, মানুষের জন্য, গরিব মানুষের পক্ষে তো আমরা বলি, এবং সবচেয়ে পিছিয়ে থাকা মানুষের জন্য ফ্যামিলি কার্ড হবে, কৃষক কার্ড হবে, অন্যান্য কার্ড আপনারা হবে, কিন্তু প্রত্যেক বাড়িতে কি আপনি ফ্যামিলি কার্ড দিতে পারবেন? প্রত্যেক বাড়িতে তো কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। সেহেতু কর্মসংস্থানের পক্ষে কি ধরনের আমরা কর ব্যবস্থা এবং ব্যয় ব্যবস্থা করব সেইটা।